বলার আছে কি? আপনি যদি সংসদের প্রথম অধিবেশনটা দেখেন, প্রথম অধিবেশনটা শেষ হয়ে গেল। প্রথম অধিবেশনে আমাদের অর্জন ছিল স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের আলাপ, বিপক্ষের আলাপ, গুপ্ত সুপ্ত এই সমস্ত আলাপ। এবং মানে আলাপগুলো এরকম হয়, বিশেষ করে আমি দেখলাম যে 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের আলোচনাগুলো এরকম হয় যে শেখ হাসিনা চলে গেছে মানেই বোধহয় মুক্তিযুদ্ধটা চলে গেছে, এরকম একটা বিষয়। তা নাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে শেখ হাসিনা যে বয়ানটা যেভাবে দিতেছিল দীর্ঘ 16 বৎসর যদি ধরি, তার দিতে হয়েছিল কেন? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এটা বলতে বলতে বিপক্ষের শক্তি চলমান 55 বছর যাবতীয় এই দেশে আছে, এই বিপক্ষের শক্তি আছে। এবং এই বিপক্ষের শক্তি মাসুদ কামাল যে কথাটা বলল যে এই বিপক্ষের শক্তি, এই মুহূর্তে বিপক্ষের শক্তি জামাত, এই জামাতকে নিয়ে বিএনপির তো যথেষ্ট দহরম মহরম অন্তরঙ্গতা ছিল এবং মন্ত্রী পর্যন্ত হয়েছিল। আবার যদি আওয়ামী লীগের দিকে তাকান, এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করে তখন কিন্তু এই স্বাধীনতা বিরোধী শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি সবাই মিলে আন্দোলন করেছে। আমার বক্তব্য একটাই, যে এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেটা, আপনি যত কিছুকেই কাজে লাগান না কেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিটা তো আপনারা ভাই কাজে লাগাইতে পারেন না। যখন আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা ঘ্রাণ পান, প্রয়োজন না হইলে গন্ধ পান। আর এই বয়ানটাই বা কিসের? 55 বছর যাবত আমরা এই ডিসপিউট দূর করতে পারলাম না কেন? এখন বললে হয়তো কেউ বলবে যে যেমন একই দেশে কয়দিনের ব্যবধানে বিচার হইল, আর তাতে আইসিটি কোর্টে কিছু লোকের মৃত্যুদণ্ড হয়ে গেল, আবার তাদেরই একজন খালাস পেয়ে গেল এই 5ই আগস্টের পরে। আমি কিন্তু বিষয়টা হচ্ছে যে তাহলে এই অল্প সময়ের মধ্যে ব্যবধানটা কি হলো? এই সমস্ত জিনিস যদি আপনি চিন্তা করেন, তাতে মনে হয় যে আমাদের দেশের সব কিছু নিয়ন্ত্রণ হয় সরকার দ্বারা। কেন বলছি? এই যে সংসদে প্রথম অধিবেশন বললাম এইটা, আর দ্বিতীয় অধিবেশনে কী আলাপ হয়েছে আপনি শুনবেন। ওভেন, ওয়াশিং মেশিন, পর্দা ইত্যাদি লাগবে। হ্যাঁ, যারা গেছেন পার্লামেন্টে তারা নতুন, নাও বুঝতে পারেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাকে যখন সরকারি পক্ষ থেকে অতিমাত্রায় স্যাটার্ন না কইরা তারা বলতে পারতো, যারা খুব অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, যারা নাকি নিজের দলের অস্তিত্ব বিলীন কইরা কোনো দলের পিছে ঘুরে ঘুরে এমপি হয়, তো তারা আবার খুব স্যাটায়ার করে বলতেছে আমি একটা মেশিন কিনে দিব, স্বরাষ্ট্রমন্ত্রী বললো আপনি একটা মাইক্রোওয়েভ কিনে দিবেন, এইভাবে সলভ করুন। এটা কি তামাশার জায়গা নাকি? আমি ধরে নিলাম মাসুদ কামাল বোঝে না পার্লামেন্টে, আমি বুঝি। আমি বুঝলে আপনাতে এই ইগো অ্যান্ড সেটায়ার করার টেন্ডেন্সিটা কেন? আপনার কি কারণটা কি? আপনি বলতে পারতেন ইয়েস আপনার আমার বন্ধুরা বা আমার সংসদ সদস্যরা নতুন আসছেন, এইটার জন্য প্রপার প্রসিডিউর হইল যে আপনারা পূর্ত মন্ত্রণালয় বা কনসার্ন যারা আছে তাদেরকে বলেন। এটা হবে রিপ্লাই। এটা তো পার্লামেন্ট না, এটা হইলো এমনি 2/3 মেজরিটি পাইছেন। 2/3 মেজরিটি পাওয়ার পর এই যে আপনি স্যাটায়ার করেন, হু কেয়ার? এই পার্লামেন্টের প্রয়োজন নাই। ইনফ্যাক্ট উই আর ওয়েস্টিং টাইম। কেন বলছি? আপনি এই অধিবেশন যে অর্থ কি এটা হলো বাজেট সেশন, হ্যাঁ, আপনি মনে করেন বাজেট নিয়ে বহু বিরোধিতা হইলে কি হবে? কি আমি ব্যক্তি যেমন বলছি, এই বাজেট নিয়ে আমার কোনো আলোচনা নাই, সমালোচনা নাই, কারণ সরকার বাজেট যখন করছে সরকার জানে কিভাবে মিট আপ করবে। আমি একটা প্রস্তাব দিছি সরকারকে, আবারও দিচ্ছি প্রস্তাবটা, যে আপনি 2,500 টাকা করে যখন ফ্যামিলি কার্ডের টাকাটা দিবেন XYZ রে, যে কোনো গ্রামের মহিলা পাইলে খুশি হবে, কিন্তু আপনাকে তো বাস্তব চিন্তা করতে হবে। এই 2,500 টাকা পাওয়ার পর কি জমা রাখবে? খরচ করে ফেলবে। এই টাকাটা আপনি আর পাবেন না। এটা কোনো টেকসই সমাধান? আপনি 18 কোটি লোকের কার্ড দিয়ে সব, তাহলে তো সবারই কার্ড দিয়ে বসে থেকে আইডল থাকুক সবাই। বাস্তব সময় আমি বলছি যে 100 কার্ডে 2.5 লক্ষ টাকা হয়, 100 কার্ডে। তো 2.5 লক্ষ টাকায় 50,000 টাকা দিয়ে ট্রেনিং দেওয়ান, আর 2 লক্ষ টাকা দিয়ে তাকে বহির্বিশ্বে পাঠান। কাকে? যে সমস্ত ফ্যামিলিতে 18, 20, 22, 25 বছর ছেলে মেয়ে আছে। কি হবে? 100 লোকের কার্ডে 2.5 লাখ টাকা দিয়ে যদি 50,000 টাকা ট্রেনিং দেন আর 2 লাখ টাকা তারা বিদেশ পাঠিয়ে দেন, তারপর যদি বলেন তুমি এই টাকাটা পর্যায়ক্রমে ফেরত দিবা, আমি নিশ্চিত সে ফেরত দিবে। যে কোনো ফ্যামিলির ছেলে ফেরত দিবে। তারপরে সে যা টাকা পাঠাবে সব ফরেন রেমিটেন্স, প্লাস ওই পরিবারটার দিকে আর তাকাইতে হবে না, এই সরকারের পিছন ফিরে তাকাতে হবে না।
পরবর্তীকালে তার একটা ছোট ভাইকে সে নিয়ে যাবে। আপনি দেখেন টাকা ফেরত আসবে সব কিছু। তো এটা হলো একটা টেকসই সমাধান। এখন আপনি যদি না নেন, আপনি যদি মুখরোচক আলাপ করেন ফ্যামিলি কার্ড, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? এই জন্য বললাম এই পার্লামেন্টটা কেন প্রয়োজন নাই, কারণ আপনি যা খুশি তাই করতে পারেন। আপনার একটা ভোটের জন্য আপনার দিকে আমার তাকাইতে হবে না, এটা তো পরিষ্কার। একটা ভোটের জন্য যদি আমার কারো দিকে তাকাইতে না হয়, তাহলে ইউ আর ওয়েস্টিং টাইম। প্রতি মুহূর্তে 2,74,000 কিংবা অন্যান্যদের মতে 1,36,80,40,000 টাকা খরচ। ওয়াই? আপনি ভাবেন না প্রতি মিনিটে যদি আপনি 1.5 লক্ষ টাকা করে খরচ করেন, তাহলে কোথায় যাচ্ছি আমি, এবং এটার ইউজটা কি আমাকে বলতে হবে। আমি আবারও বলছি, পার্লামেন্টে কোনো ইউজ নাই, কারণ আমি যেটা উপস্থাপন করব তার জন্য কারো দিকে আমার তাকাইতে হবে না, একটা ভোটেরও প্রয়োজন নাই।